তোমার মতন দয়ার নবী আর পাবো না। এটা বলুন, তোমার মতন প্রিয় নবী আর পাবো না। তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না। তোমার মতন প্রিয় হাবিব আর পাবো না। দেখা দিও ও গো নবী, চুপে যায়ও না। তোমার মতন প্রিয় নবী আর পাবো না। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো ইহাত একটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, প্রভুর প্রেমের দিওয়ানা। তোমার মতন প্রিয় নবী আর পাবো না। তোমার মতন দয়ার নবী আর পাবো না। ওতে বন্ধুরে, যে ব্যক্তি দুনিয়াতে রাসূলের প্রেমে পড়ে যাবে রে, রাসূলের সঙ্গে প্রেম খেলা খেলবে, ওই লোকটা বলবে আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি রাসূলকে শত্রু মনে হয়, রাসূলের সুন্নাত যদি ভালো না লাগে, এই লোকটা কোনোদিন কবরে বলতে পারবে না তার প্রিয় রাসূলের নাম। আম্মা জান আয়েশা, আম্মু জান আয়েশার কাছে একটা ইহুদিদের মেয়ে এলো। ইহুদিদের মেয়ে এসে আম্মা জান আয়েশাকে অনেকক্ষণ কবরের কথা শোনালেন, কবরের আলোচনা করলেন। ইহুদিদের মেয়েটা, ইসলামের শুরুর ঘটনা, বুখারী শরীফের হাদিস এটা। অনেকক্ষণ গল্প করার পর ইহুদিদের মেয়েটা বলল, আয়েশা, আল্লাহ আপনাকে যেন কবরের আযাব থেকে মুক্তি দেন। সকলে বলুন আমিন। আমিন। আম্মা জান আয়েশা মনে করলেন, অবাক হয়ে গেলেন, কারণ ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা বলেন, আমার জানাই ছিল না যে কবরেও শাস্তি হয়, এটা আমার জানা ছিল না। ইহুদিদের মেয়েটা চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী হুজরাতে এলেন, বাড়িতে এলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ইহুদিদের একটা মহিলা এসেছিলেন, এসে অনেকক্ষণ কবরের কথা বললেন। এরপরে আমাকে বললেন, আয়েশা, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব না দেয়। আল্লাহর নবী আপনি বলুন, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? আপনি বলুন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আযাবুল কবর হক, কবরের আযাব সত্য। আয়েশা, কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। কবর অন্ধকার ঘর, কবর সব বিচর ঘর। অতএব আয়েশা রে, দুনিয়াতে আমল রেডি করে নাও, না হলে কবরে বাঁচা যাবে না। এবার হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, একজন মুমিন ইমানদারকে কবরে যখন দাফন করা হবে, আবার সেই ফেরেশতারা তাকে বলবে, এই লোকটাকে। বিশ্ব নবীর দিকে বলবেন, ইনি কে তোমরা বলো। মুমিন লোক বলবেন, ইনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সঙ্গে সঙ্গে বলবে, আমরা জানতাম তুমি এমনটাই বলবে। সঙ্গে সঙ্গে ওই মাইয়াতের কবর, এই মুমিনের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। কতটা প্রশস্ত করা হবে? নবীজি বললেন, তার কবরটা 70 হাত প্রশস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি মুনাফিক হয়, যদি কাফের লোকটা হয়, বেনামাজি লোক হয়, যদি বেপরদা মহিলা হয়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, ইনি কে বল। লোকটা যদি কাফের হয়, বেনামাজি হয়, বলবেন আমি জানি না। ফেরেশতারা বলবে, আমরা জানতাম তুমি এমন কথাই বলবে, আমরা জানতাম তুমি এমন উত্তর দিবে, এমন কথাই বলবে। হে শুনে নাও, তোমাকে শাস্তি দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, মাটি রে, জমিন তুমি প্রতিশোধ নিয়ে নাও। কবরের উপরে মাটি, ডানে মাটি, পায়ে মাটি, নিচেও মাটি। এবার আল্লাহ কবরকে আদেশ করবেন, মাটিকে আদেশ করবেন, দুই দিকের মাটি এসে এই কাফিরকে পিষিয়ে দেবে। দুই দিকের কবরের মাটি এসে তাকে পিষিয়ে দেবে। বিশ্বনবী বলেছেন,
হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। দুই দিকের মাটি এসে কবরে তাকে পিষিয়ে দিবে বন্ধুরে। অতএব কবরে যে রসুলের পরিচয় দিতে পারবে না, ওকে কঠিন শাস্তি দেওয়া হবে বন্ধুরে। অতএব সতর্ক হয়ে দাও, হুঁশিয়ার হয়ে দাও, না হলে কিন্তু বাঁচার উপায় রবে না, হবে না। একসঙ্গে তারা বলবে ফায়াতুলানি, তুমি বলো মান রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে, আর বলো তোমার রব কে। তিনখানা প্রশ্ন করা হবে, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। এই তিনখানা প্রশ্নের উত্তর যে দিতে পারবে না, কোন জায়গায় পাস করতে পারবে না। আর যে ব্যক্তি কবরে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে রে, সব জায়গায় বেঁচে যাবে, ওর কোনো চিন্তা রবে না, হবে না। সবাই বলুন প্রশ্ন কটা? তিনটা। আচ্ছা, কার কার মুখস্থ আছে একটু হাত তুলেন তো ভাই। যা অনেক লোকেরই মুখস্থ নাই গো, অনেকেরই মুখস্থ আছে, আবার অনেকের মুখস্থ নাই। এখন একজনা বলছে হুজুর আমার তো মুখস্থ আছে, তা আমার নামাজ রোজা করে কোনো লাভ আছে? হুজুর আমার তো মুখস্থ আছে। আচ্ছা ভাব, আপনাদেরকে বুঝি মুখস্থ দিয়েই যদি পার করা যেত, তাহলে মাদ্রাসার হেড মুলবি সাহেবেরা জান্নাতে নিজের ভিশন থাকতো, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, কারণ ওরা তো আগে মুখস্থ করেছে, ঠিক না? তাহলে মুখস্থ দিয়ে কবরে কোনো লাভ ওরা কথা বলে না, হবে? হবে না। কবরে পাস করতে হবে ঈমান এবং আমালের বদৌলত, ঠিক না বলুন? একজনা মারা গেছে, তো ওই লোকটা কোনোদিন নামাজ পড়তো না, তো বলছে তাহলে কবরও তো বাঁচতে পারবে না। তখন সমাজের বড় হুজুরকে ডেকেছে, বড় হুজুরকে বলছে হুজুর আমার বাপ মারা গেছে, একটু সহযোগিতা করুন। বলে কি, কবরে যে প্রশ্ন করা হবে আপনি প্রশ্নগুলো একটু লিখে কবরে ভরে দেন, যেহেতু আমার বাপ যেন দেখে দেখে বলতে পারে। আচ্ছা আপনারা বলুন, এই বড় হুজুরের কাগজ দেখে দেখে কবরে বলতে পারবে? একটু বলুন বলুন। না, বড় হুজুরের কাগজ দেখে যদি কবরে বলা যেত, তাহলে কবরে সবাই পাস করতো, দুনিয়াতে আর কেউ নামাজ রোজা করতো না। সবাই বলতো হুজুর আমাকে লিখে দেন, আমার বাপ জান্নাত চলে যাবে। জি, অতএব কবরে কোনদিন মুখস্থ দিয়ে বা দেখে দেখে বলার কোনো অপশন নাই। এখন একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা বহুত পুরাতন যুগের কথা। একটা মেয়ে, বুড়ি মা, কোনদিন মাদ্রাসা যায়নি, মসজিদে পড়তে যায় না, কিন্তু হাজী সাহেবের বেটি, কথা ভালো করে বুঝবেন আমার। তো হাজী সাহেবের বেটি যাবে, সত্যি যাবে। তো এবার সেই পুরাতন জামানার হাজী সাহেবের মেয়ে, তো এবার কি হয়েছে, ওর একটা ছেলে কলকাতাতে পড়ে, কিন্তু নামাজ রোজা করে না। কি করে না? আর মায়ের খালি ভিতরে ভয় যে কবরে ছেলে কি পার করতে পারবে, ছেলে তো নামাজ পড়ে না। ছেলে কিন্তু নাস্তিক, কলকাতাতে পড়ছে। ছেলে এসে মায়ের কাছে এসে সকালবেলা নাস্তা করছে, মা তখন বলছে বেটা ফজরের নামাজ পড়লি বাপ? ছেলে নাস্তিক বলছে মা ফজরের নামাজ পড়ি কি হবে? মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি বাপ? ওর মা কবর ছাড়া কিছু, এই লাইটটা বন্ধ করো, এই ভিডিও করছো লাইটটা বন্ধ করে ভিডিও করো। আবার জোহরের সময় ছেলেটা ভাত খেতে গেল, দুপুরের ডিনার, মা বলছে বেটা জোহরের নামাজ পড়লি? বলছে মা নামাজ পড়ি কি হবে জোহরে? ওর মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? মানে কবর ছাড়া ওর মা আর কিছু বুঝে না। ছেলে নাস্তিক, শিক্ষিত ছেলে, এই মায়ের ঘেনার 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 শুনে সহ্য করতে না পেরে সন্ধ্যাবেলা এরকম একটা খাতা কলম নিয়ে চলে গেছে মসজিদে, মুলবি সাহেবের কাছে দিয়ে বলছে মুলবি সাহেব, মসজিদের ইমাম সাহেবকে জানলা খুলে দিয়েছে, ওরে সর্বনাশ, গ্রামের শয়তানটা মসজিদে চলেছে, কি ব্যাপার, কোনদিন নামাজ পড়ে না।
তো মুলি সাহেব বলছে জি জি বলুন কি ব্যাপার কি ব্যাপার। বলছে আপনারা জান্নাত জাহান্নাম কিয়ামত ফুলসিরাত করে মানুষের ব্রেনকে শেষ করে দিলেন, তো আমার মা খালি বলছে কবর 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 কবর। আচ্ছা কবরে কি প্রশ্ন করা হবে একটু বলুন তো। এবার মুলি সাহেব মসজিদের হুজুর এবার ধরেছে, আল্লাহর নবী বলেছেন যখন মাইয়াতকে দাফন করা হবে দুইটা ফেরেশতা আসবে, তিনটা প্রশ্ন করবে। থামেন আমি লিখবো যে, কি বলছে তুমি লিখবো যে, আপনি অত তাড়াতাড়ি বললে আমার লেখা হবে? বলছে কি প্রশ্ন? বলে মান রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা। তৃতীয় প্রশ্ন ওমান ওমান নবিয়ুকা। বলে উত্তর কি হবে? রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শিক্ষিত নাস্তিক ছেলে এই তিনটা প্রশ্ন লিখে বাড়িতে যে সারা রাত আর ঘুমাই নাই, টেনে মুখস্থ করেছে, বলেছে কোরআনের হাফেজ। আচ্ছা বাপ, এই তিনটা যদি সারা রাত মুখস্থ করে, মুখস্থর পাওয়ার কত হবে? প্রচুর। ওকে রাত 2টার সময় যদি বলে বল কি উত্তর দিতে হবে, ও ঘুমের ঘরে ঘরে বলতে পারবে। পারবে কি পারবে না বল? ও একদম মুখস্থ করে ঠোঁটে রেখেছে, ঠোঁটে। ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছে। ওর মা সকালবেলা নাস্তা দিচ্ছে ওর মা বেটাকে। বেটাকে বলছে মা নাস্তা দাও। নাস্তা দিচ্ছে তো মা বলছে বেটা ফজরের নামাজ পড়লি বা? তো মা যখন ফজরের কথা বলেছে, ছেলে বলছে মা ফজরের নামাজ পড়ে কি হবে? বলে কবরে কি উত্তর দিবি বাপ? বলে শুনে নাও মা। সারা রাত হাফেজ হয়েছে বা শোনা। নবীজি বলেছেন কবরে যখন মাইয়াতকে দাফন করা হবে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ, উত্তর দিব। প্রথম প্রশ্ন মান রব্বুকা, উত্তর দিব রব্বি আল্লাহ। তৃতীয় প্রশ্ন অমা দীনুকা, তোমার দিন কি? বলবো দীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে তোমার নবী কে? আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর মা খালি এরকম শূন্য ঢুকিয়েছে, সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে এবার কোমর সোজা করে বলছে মা তোর মুখস্থ আছে তো? আমি তো বেশ মুখস্থ করেছি, তোর মুখস্থ আছে তো? মা খালি শুধু ঢুকিয়েছে। এই ছেলেকে কি করে বুঝাবো রে বাবা? এই তো মুখস্থ করে রেখেছে, একে কি করে বুঝাবি রে বাবা? এবার মা একটা গল্প শোনাচ্ছে, সেই তোর বাপের জামানার। মা এবার বলছে বেটা এই পেটে তুই হয়েছিস, তোর পেটে আমি নয়। এটা তোর নানার কাছে শোনা গল্প শুনে নাও। 3 বন্ধু ছিল, 3 বন্ধুর মধ্যে এক বন্ধুর কাছে ময়না পাখি ছিল। আপনারা ময়না পাখি বুঝেন? ময়না পাখি কথা বলে না? কে বুঝে কথা বলে? কথা বলে না, ওটাকে বলে বলি। বলি কি বলে? কথা আলাদা। আপনাকে আমি বলবো আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, ভাত খেয়েছেন, কি খেয়েছেন, এটাকে কথা বলে। ময়না পাখি কি বলে বলুন তো? গেটের সামনে থাকবে বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন, এইটুকু। ওকে বলেন ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুই কেমন আছিস, তোর বাপ কেমন আছে, বলতে পারবে? পারবে? পারবে না। তাহলে এটাকে কথা বলেন, এটা কি বলে? বলুন না রে বাবা, বলি বলে। এবার 3 বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না আছে, আর এক বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। দুজন বলছে না বলে, বলছে না বলে না, বলে না বলে, বলে না বলে না, বলে চোখ প্রমাণ করবো কথা বলে কি বলে না। যে বলছে বলে না, ও বাড়িতে একটা বিড়ালকে ঘাড় মোটকি রাগিয়ে বেগে ভরে লেছে। এবার যে বলছে বলে না, ওর পেছনে তার আগে একজন বলছে, ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, ঠিকই তো কথা বলছে, ওই কথা বলছে থা। আরেকজন গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন, বলে ময়না তো কথা বলছে রে, ঠিক আছে দেখছি। এবার যে বলছে কথা বলে না, ও সামনে ময়নার কাছে যে আগে বিড়ালটাকে বের করে দিয়েছে। এবার বিড়াল যখন ময়না দেখেছে খাঁচার ভিতরে ছটফট ছটফট করতে লেগেছে, সালাম কালাম ভুলে গেছে, সালাম ভুলে গেছে। এবার মা বলছে বেটা ময়না কেন সালাম ভুলে গেল, তার ভাষা ভুলে গেল বল? বিড়াল দেখেছে তার জন্য। এবার মা বলছে বেটারে এটা ময়না যদি বিড়াল দেখে তার ভাষা ভুলে যায়, পৃথিবীতে যতই মুখস্থ করো না কেন কবরের প্রশ্ন বেটা, কবরে যখন মুনকার নাকির দেখবে বেটা সব মুখস্থ ভুলে যাবে। সেদিন মুখস্থ দিয়ে কোনো কাজ হবে না, সেদিন মুখস্থ কাজে লাগবে না। অতএব কবরে যদি বাঁচতে চাও মুসলমান, দুনিয়াতে আমল করো, অটোমেটিক জবানে বেরিয়ে যাবে তোমার উত্তর। তোমার কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। তাহলে এবার বলুন কবরে মুখস্থ দিয়ে কোনো কাজ হবে না?
তাহলে প্রশ্ন কটা বললাম? তিনটা। সবাই কথা বলে খুশি হতাম। তিনটি। এক, প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? সবাই বলুন আমাদের রব আল্লাহ। আল্লাহ। মুহাব্বতের সঙ্গে আমাদের রব আল্লাহ। আল্লাহ। তো কে বলবে আমার রব আল্লাহ? কোরআন